আসসালামু আলাইকুম। ইস্যু ইঞ্জিনিয়ারিং শিখি এই সিরিজের আমরা আজকে অষ্টম ক্লাসে চলে এসেছি। তো আজকে আমরা জানব রেজিস্টর কি, রেজিস্টর কাকে বলে, রেজিস্টর কিভাবে কাজ করে ও কালার কোড সহ আরও অনেক কিছু। কারণ রেজিস্টর হলো ইলেকট্রনিক্স ডিভাইসে অনেক ব্যবহৃত একটা পার্টস। শুধুমাত্র ইলেকট্রনিক্স সার্কিটে ব্যবহারের জন্য না, ইলেকট্রনিক্সকে জানতে হলে আপনাকে রেজিস্টর সম্পর্কে খুব ভালো একটা ধারণা রাখতে হবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে রেজিস্টর কি তা আমরা বিস্তারিত জেনে নিই। তো রেজিস্টর কাকে বলে? ইলেকট্রনিক সার্কিটে প্রতিটা ডিভাইসে কারেন্ট প্রবাহে সঠিক ব্যালেন্স রেখে তার মান অনুযায়ী সার্কিটে ভোল্টেজ প্রবাহে বাধা প্রদান করাই হচ্ছে রেজিস্টরের কাজ। তো আমরা একদম সহজ ভাষায় বলতে পারি, ইলেকট্রনিক সার্কিটের যে কম্পোনেন্ট কারেন্ট প্রবাহকে বাধা দেওয়ার কাজে ব্যবহার করা হয় তাকেই রেজিস্টর বলা হয় এবং বাংলাতে এটিকে বলা হয় রোধক। বর্তমানে বেশিরভাগ ইলেকট্রনিক সার্কিটে বিভিন্ন ধরনের রেজিস্টর দেখা যায় যেগুলো কার্বনের তৈরি হয়ে থাকে। এগুলো দেখতে অনেকটা ছোট বলে এর গায়ে কিছু লিখে মান প্রকাশ করা সম্ভব হয় না। আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু দেখতে অনেক ছোট, যার কারণে এগুলোর গায়ে মান লিখে প্রকাশ করা সম্ভব হয় না, জন্যই এগুলোর গায়ে বিভিন্ন রকম কালার কোড দেয়া আছে। তো এই কালার কোড দিয়েই হচ্ছে এগুলোর মান প্রকাশ করতে হয় এবং এই কালার কোড দিয়ে ক্যালকুলেশন করে এগুলোর মান বের করতে হয়। তো বিভিন্ন ধরনের রেজিস্টর রয়েছে, যেমন হচ্ছে কার্বন কম্পোজিট রেজিস্টর, থিক ফিল্ম রেজিস্টর, কার্বন পাইল রেজিস্টর, প্রিন্টেড কার্বন রেজিস্টর, মেটাল ফিল্ড রেজিস্টর, ওয়্যারউড রেজিস্টর, মেটাল অক্সাইড ফিল্ড রেজিস্টর, এছাড়াও রয়েছে ফয়েল কোটেড রেজিস্টর। তো বিভিন্ন ধরনের রেজিস্টর বিভিন্ন রকম কাজে ব্যবহার করা হয়। তো রেজিস্টর হচ্ছে প্রধানত দুই প্রকার। আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফিক্সড রেজিস্টর, অর্থাৎ এটি হচ্ছে ফিক্সড রেজিস্টর বা এটাকে অ্যাক্রিড রেজিস্টরও বলা হয়, এবং এই রেজিস্টরটি হচ্ছে ভেরিয়েবল রেজিস্টর। তো রেজিস্টর দুই প্রকার, একটা হচ্ছে ফিক্সড রেজিস্টর এবং আরেকটা হচ্ছে ভেরিয়েবল রেজিস্টর। তো আমরা এখন জানবো যে ফিক্সড রেজিস্টর বা অ্যাক্রিড রেজিস্টরটা আসলে কি। যে রেজিস্টরের মান অপরিবর্তনীয় তাকে ফিক্সড বা অ্যাক্রিড রেজিস্টর বলা হয়। মোট কথা, যে রেজিস্টরের মান তৈরির সময় নির্দিষ্ট করে দেয়া হয়, যার মান পরিবর্তন করা সম্ভব না, তাকে ফিক্সড বা অপরিবর্তনশীল রেজিস্টর বলা হয়। এরপর হচ্ছে ভেরিয়েবল রেজিস্টর। তো যে রেজিস্টরের মান পরিবর্তনশীল তাকেই ভেরিয়েবল রেজিস্টর বলা হয়। মোট কথা, যে রেজিস্টর সার্কিটে লাগানোর পর রেজিস্ট্যান্সের মান রেগুলেটেড করে পরিবর্তন করা যায় তাকেই ভেরিয়েবল বা পরিবর্তনশীল রেজিস্টর বলা হয়। তো এই ভেরিয়েবল রেজিস্টরও বিভিন্ন ধরনের আছে, যে বিভিন্ন ধরনের ভেরিয়েবল রেজিস্টরের মধ্যে হচ্ছে অ্যাডজাস্টেবল ভেরিয়েবল রেজিস্টর, পটেনশিওমিটার ভেরিয়েবল রেজিস্টর এবং হচ্ছে রেজিস্ট্যান্স ভেরিয়েবল ডিকেট বক্স। তো এই তিন ধরনের ভেরিয়েবল রেজিস্টর রয়েছে। তো আমরা এখন দেখব যে রেজিস্টর আসলে কিভাবে কাজ করে। তো আমার হাতে আপনারা একটি সোর্স দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে একটা 9 ভোল্ট ব্যাটারি এবং এটা হচ্ছে একটি 1.5 ভোল্টের এলইডি। তো আমি যদি এই 9 ভোল্ট সোর্স দিয়ে এই 1.5 এলইডিটাকে জ্বালাতে চাই, তাহলে কিন্তু এটা কিছুক্ষণ জ্বলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আপনারা দেখুন, এটা হচ্ছে এলইডি এর পজিটিভ প্রান্ত এবং এটা হচ্ছে এলইডি এর নেগেটিভ প্রান্ত। তো আমি যদি, এটা হচ্ছে সোর্সের পজিটিভ প্রান্ত, ব্যাটারির পজিটিভ প্রান্ত, এবং এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। তো আমি যদি এইভাবে এটাকে জ্বালাই, আপনারা দেখছেন যে এটা কিন্তু গ্রিন কালার, কিন্তু এটা হলুদ রঙের জ্বলছে। তো এটা অনেক গরম হয়ে গেছে, এটা আর কিছুক্ষণ জ্বালালে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো যার কারণেই এটা যেহেতু 9 ভোল্টের একটি ব্যাটারি এবং এটা যেহেতু একটু 1.5 ভোল্টের এলইডি, তো এটাকে চালানোর জন্য আমরা হচ্ছে এই জন্যই মূলত রেজিস্টর ব্যবহার করা হয়। তো আমরা যখন রেজিস্টর দিয়ে এটি আমরা জ্বালাবো, তখন কিন্তু এখন আপনারা দেখতে পাচ্ছেন এই এলইডিটা কিন্তু সবুজ জ্বলছে। তো এটা এখন যদি এভাবে দীর্ঘক্ষণ জ্বালানো যায় তাহলেও কিন্তু এই এলইডিটা আর নষ্ট হয়ে যাবে না। তো এই জন্যই হচ্ছে রেজিস্টর ব্যবহার করা হয়। তো এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন, আর অনেক মানুষের কাছে পৌঁছে দিবেন যেন সবাই এই বিষয়গুলো জানতে পারে। ধন্যবাদ পুরো ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য। দেখা হবে পরবর্তী ক্লাসে।